অ্যাডভোকেট কাইদুল হক সেদিন কুমিল্লাতে বলেছিলেন এই আন্দোলন জনগণের আন্দোলন, যে আমাদের দফা এক দাবি এক, শেখ হাসিনার পতনে। সে বক্তব্য করেছিল কুমিল্লার আন্দোলনের টার্নিং পয়েন্ট। ৩৬ জুলাই এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজকের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান, আজকে এই গণ অভ্যুত্থান দিবসে আমি শ্রদ্ধা করে স্মরণ করি ঐতিহাসিক গণ অভ্যুত্থান। বিগত ১৭ বছরে আমাদেরকে যারা বিভিন্নভাবে ওই ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম অত্যাচার নির্যাতনে ১৯৭১ সালের যে অর্জিত স্বাধীনতাকে বঞ্চিত করেছেন, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছেন, মানুষকে অত্যাচার নিপীড়নের মাধ্যমে এদেশে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন, তাদের বিরুদ্ধে শহীদ আবু জাহিদ মুক্ত এবং অ্যাডভোকেট আবুল কালাম সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই জুলাইয়ের কমপ্লিট আন্দোলনে স্থানীয়ভাবে এবং ঢাকা সহ আমি অ্যাডভোকেট কাইদুল হক রিঙ্কুর নেতৃত্বে সম্পৃক্ত ছিলাম। সেই হিসাবে আমি বলবো যে আপনারা আজকে যারা এখানে যে পর্যায়ে আসছেন, যারা আমাদেরকে বাক স্বাধীনতা রুদ্র করার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য নিজেদেরকে এদেশের একটা পুঁজিপতি গোষ্ঠী হিসাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের আবু সাহিদ এবং বন্ধুরা যে আন্দোলন, যে নিজের রক্ত দিয়ে দেশের এই গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল, আমরা কোনোভাবে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা ব্যস্ত হতে দিব না। সম্মানিত উপস্থিতি, আমাদের কুমিল্লার প্রেক্ষাপটে আমরা বলবো আমাদের প্রিয় নেতা এই বাংলাদেশ বার কাউন্সিলের পরপর দুইবার নির্বাচিত সম্মানিত সদস্য অ্যাডভোকেট কাইদুল হক সেদিন কুমিল্লাতে বলেছিলেন এই আন্দোলন জনগণের আন্দোলন, আজকের এই আন্দোলন সর্বস্তরের জনগণের আন্দোলন। বলেছিলেন যে আমাদের দফা এক দাবি এক, শেখ হাসিনার পতনে। সে বক্তব্য করেছিল কুমিল্লার আন্দোলনের টার্নিং পয়েন্ট। সেই আন্দোলনে আমাদেরকে সাহস জুগিয়েছিলেন কুমিল্লার পরপর দুইবার নির্বাচিত আমাদের জননন্দিত মেয়র জননেতা জনাব মনিরুল সাক্ষী সাহেব আমাদেরকে সেই আন্দোলনে সহযোগিতা করেছিলেন, সাহস জুগিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন। আমি মাঠ পর্যায়ে দেখেছি, অনেক বড় বড় নেতা দেখেছি, কিন্তু মাঠে আমরা কাউকে পাই নাই। সেদিন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশেষের দিনে বিশেষভাবে আমাদের সাহেবের কাছে উনি বক্তব্য দিয়ে এই কুমিল্লার আন্দোলনকে সৃষ্টি করেছিলেন। আমরা যে আন্দোলনে আজকের এই ফসল, আমরা চাইব সেই আন্দোলনকে কোনোভাবে বিকাশ দিতে দেব না।